পানি কাদাতে চুবিয়ে লাঞ্ছিত বঞ্চিত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। নমরুদকে যেমন সামান্য মশার দ্বারা নমরুদকে এই দুনিয়া থেকে লাঞ্ছিত এবং অপমানিত বঞ্চিত করে এই দুনিয়ার বুক থেকে ফিরআউনকে উদ্ধার করেছে, আবু জাহেল উতবা সাইবা তাদেরকেও কুরআনের বিরোধিতা করার কারণে এই দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত এবং বঞ্চিত করে তাদের সম্মানকে ধূলিসাৎ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুখেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে অবশ্যই প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বান্দাকে কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করব, কোরআনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব। কেন তোমরা কোরআন পড়ো নাই? কেন তোমরা কোরআন বোঝো নাই? কেন তোমরা কোরআন সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করো নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আমি আল্লাহ নিজেই নিজেকে কসম খেয়ে বলতেছি, কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুসলমান প্রত্যেকটা বান্দার কাছে আমি জিজ্ঞাসাবাদ করব, দুনিয়াতে তোমাদের যে হায়াত দিয়েছি এই হায়াতের জিন্দগিতে তোমরা কি কাজ করেছো, কার পিছনে ছুটেছো, কার গোলামি করেছো। আমি রব্বুল আলামিন যে তোমাদেরকে দুনিয়াতে যে উদ্দেশ্য পাঠিয়েছি সেই উদ্দেশ্য না মেনে তোমরা দুনিয়াতে কি কাজ করেছো। আমি রব্বুল আলামিনের কোরআন তোমরা কেন পড়ো নাই? কোরআন সম্পর্কে জ্ঞান কেন তোমরা অর্জন করো নাই? রব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে আমাদের কাছে এই প্রশ্ন ছুড়ে দেয়, তাহলে বলেন এখানে আমরা যারা আছি একজন ব্যক্তিকে রব্বুল আলামিনের কাছে পার পাবো? পাওয়া যাবে? কোরআন সম্পর্কে তো এখন আমরা কোনো জ্ঞান অর্জন করতে চাই না, কোরআনের আলো আমরা নিজেরা আমাদের সিনার ভিতরে ঢুকাতে চাই না, কোরআনের আলোই আলোকিত আমরা হতে চাই না। কোরআন পড়া এখন আমরা অনেকে আছি নিজেরা বুঝাও মনে করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদতকে আমরা বুঝা মনে করি। যদি বুঝাই না মনে করতাম তাহলে নামাজের সময় যখন হয় তখন মসজিদের পাশ কেটে তুমি মসজিদকে এড়িয়ে তুমি চলে যাচ্ছ। নামাজ অন্য অন্য মানুষরা পড়তেছে কিন্তু তোমার ভাগ্যে তোমার কপালে নামাজ জুটতেছে না কেন? তাহলে বুঝতে হবে রব্বুল আলামিনের ইবাদত তোমার কাছে ভালো লাগে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আমার আপনার ধরবেন তখন কিন্তু পালানোর জায়গার পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষ যেন দুনিয়াতে সংশোধন হয়ে পরকালে যেন মুক্তির ওসিলা হিসেবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। এই ওসিলা যেন দুনিয়া থেকে মানুষ কামাই করে নিয়ে যাইতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পাকড়াও করবে
আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু একইভাবে আমাদের পাকড়াও করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি কিয়ামতের ময়দানে যে সকল ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন, সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনকে বলবেন, ওগো আল্লাহ, আমার এই উম্মত নামধারী কিন্তু সে কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, দুনিয়াতে কোরআন সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করে নাই। রব্বুল আলামিন, আমি তোমার কাছে এই উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করলাম, রব্বুল আলামিন তুমি এর বিরুদ্ধে বিচার করো। তবে নবী এবং রাসূল, আল্লাহ এবং রাসূল দুইজনই যদি আমাদের বিরুদ্ধে চলে আসে, তাহলে বলে কাল কিয়ামতের ময়দানে আমাদের জায়গা কোথায় হবে? জায়গা হবে? সম্মানিত হাজরিন, এজন্য কিভাবে কাল কিয়ামতের ময়দানে আমরা জায়গা পাবো এই সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন না? রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাব্বুল আলামিন বলতেছেন, ওহে মুমিন মুসলমানগণ, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো। কাকে ভয় করার কথা বলতেছে? আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছেন, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো। এখানে কথা হলো, আল্লাহ রব্বুল আলামিনকে যদি আমরা ভয় করি তাহলে আমাদের ঈমান কিন্তু বৃদ্ধি পাবে। আল্লাহ রব্বুল আলামিনকে যদি ভয় করি তাহলে আমরা ঈমান সুন্দরভাবে আনয়ন করতে পারবো। রব্বুল আলামিনের ভয় যদি থাকতো তাহলে এখনো পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় চায়ের দোকানে আড্ডা দিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন রকম দোকানপাটে রাস্তাঘাটে চলে বেড়াচ্ছে, তারা আল্লাহ রব্বুল আলামিনের ভয় যদি তাদের অন্তরের ভিতরে থাকতো তাহলে তারা এইভাবে ঘোরাঘুরি করতে পারতো না, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের অন্তরের ভিতরে নাই, এই জন্য তারা বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন জায়গায় লিপ্ত হয়ে আছে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে ভয় করত, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে যদি তারা ভালোবাসতো, তাফসীর মাহফিলকে যদি তারা ভালোবাসতো, তাহলে এই মুহূর্তে তারা এই ময়দানে চলে আসতো, ঠিক কিনা? এজন্য আল্লাহর ইবাদতকে তারা ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমানুত্তাকুল্লাহ বলেন, তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা শুধু আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করলে হবে না। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর খবরদার, খবরদার, তোমরা দুনিয়ার থেকে মুমিন মুত্তাকি মুসলমান না হয়ে এই অন্ধকার গহীন কবরে এসো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই সতর্ক করে দিয়েছেন, ঠিক কিনা? দুনিয়াতে পরীক্ষার হল, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। এই দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি শুধুমাত্র তোমরা আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা, এবং আমি রব্বুল আলামিনের সাথে তোমরা কেউ শিরিক করবা না। তাহলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ঠিক কিনা? এবার এই দুনিয়া থেকে কিভাবে পরকালে মুক্তি পাবো এটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। তাহলে দুনিয়াটা যে পরীক্ষার হল এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন। দুনিয়াতে যে আমরা পরীক্ষা দিই, দুনিয়ার যে পরীক্ষা, দুনিয়ার যে নীতিমালা, যে পরীক্ষা হয়, এই যে প্রশ্ন দেয়, এই প্রশ্নের উত্তর কিন্তু দুনিয়াতে কেউ দেয় না। দেয় যখন আমরা পরীক্ষা দিতে যাই, পরীক্ষা দিতে গেলে কি আমাদের উত্তর আগে থেকেই দিয়ে দেয়? দেয় না। কিন্তু রব্বুল আলামিন কত বড় দয়ার সাগর, কত বড় মায়ের সাগর, রব্বুল আলামিন দুনিয়াতেই পরীক্ষার উত্তর দিয়ে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে যেন আমাদের কোনো কষ্ট না করা লাগে। তাহলে এত দয়া, এত মায়া দেখায়াও আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফিরতে পারতেছি না। আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত আমরা কামাই করতে পারতেছি না। পারতেছি বলেন? তাহলে কি উপায় হবে আমাদের? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়াতে ঈমান আনয়ন করতে হলে 7টি সিফাতের উপরও বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমানতু বিল্লাহ, সর্বপ্রথম আমি আল্লাহর প্রতি তোমাদের ঈমান আনতে হবে। এরপরে ওয়া মালাইকাতিহি, আমি যে ফেরেশতা এই যে দুনিয়াতে নাজিল করেছি, সৃষ্টি করেছি, এই ফেরেশতাদের উপরেও তোমাদের ঈমান আনয়ন করতে হবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই যে কিতাব আমি রব্বুল আলামিন নাজিল করেছি, এই যে পবিত্র কোরআন আমি নাজিল করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অসংখ্য অগণিত কিতাব আমি তোমাদের মাধ্যমে নাজিল করে পাঠিয়েছি, এই কিতাবের উপরেও তোমাদের ঈমান আনয়ন করতে হবে। আর রাসূলিহি, নবী এবং পয়গম্বর যে আমি পাঠিয়েছি, এই নবী এবং পয়গম্বরদের উপরেও ঈমান আনয়ন করতে হবে। ওয়াল কদরি খায়রিহি, ভালো মন্দ যে তাকদির আছে এই তাকদিরের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, কাল কিয়ামতের ময়দানে যখন পুনরায় তোমাদেরকে উঠানো হবে এটার উপরেও তোমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি না করো এই 7টি সিফাতের উপরে, যদি কেউ 7টি সিফাতের একটি সিফাত যদি কেউ না মানে, যদি একটি সিফাত কেউ না মানে তার ঈমান থাকবে না, সে ঈমান আনতেও পারবে না, পরিপূর্ণ ঈমানের ভিতরে দাখিল হতে পারবে না। পারবে? এজন্য সম্মানিত হাজিরিন, ইতিপূর্বে যারা বাংলার জমিনে কোরআনের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে, আলেম উলামাদের বিরোধিতা করেছে, আমরা দেখেছি বাংলার জমিনে তাদের কোনো ঠাঁই হয় নাই। ফিরআউনকে রব্বুল আলামিন যেমন পানি কাদাতে চুবিয়ে লাঞ্ছিত বঞ্চিত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে, নমরুদকে যেমন সামান্য মশার দ্বারা নমরুদকে এই দুনিয়া থেকে লাঞ্ছিত এবং অপমানিত বঞ্চিত করে এই দুনিয়ার বুক থেকে ফিরআউনকে উদ্ধার করেছে, আবু জাহেল, উতবা, শাইবা তাদেরকেও কোরআনের বিরোধিতা করার কারণে এই দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত